ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রোজকার মতো গরম জল খাচ্ছি। আর আমাদের মাসি চলে এসছে। আজকে একটু দেরি করে উঠেছি, ঠান্ডাতে উঠতে ইচ্ছা করছিল না, তো এত ঠান্ডা লাগছে। আর এই জায়গাটা দেখাচ্ছি, হাতে যে ফুসকা পড়েছিল না, ফুসকাটা শক্ত হয়ে গেছে, কেন হলে বুঝতে পারলাম না। তাকে বিট নুন দিয়ে আজকে খাচ্ছি, এতদিন বিট নুন ছিল না তাই খাইনি, আজকে খাচ্ছি। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, আগেই বলেছি। তো মাসির কাজ করছে, এখনও শেষ হয়নি। মাসির জামা কাপড়টা আগে কাচতে বলেছি, করবো প্রত্যেক দিনই। বেশিরভাগ ক্ষেত্রে মাসিকে আগে এসে জামা কাপড়টাই কাচতে বলি, তাহলে আমরা তার মাসির দিকে কাজ করতে করতে জামা কাপড় মেলাটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে না সারাদিন লেগে যায় শোকাতে। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে রোদ্দুরের অত ইয়ে নেই, শোকাতে দেরি হচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে। তো যাক গিয়ে, ঠিক আছে চলুন। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। তো আজকে আর চাদর চেঞ্জ করা, বালিশের ওয়ার চেঞ্জ করার কোনো ইয়ে নেই, কারণ কি বুধবারে তো করেছি, যেহেতু এই সপ্তাহটায় ভাবছি বুধবারে করবো না, একবারে পরের রোববারে। কারণ কি খুব একটা নোংরা তো হয় না, ছেলে এখন বড় হয়ে গেছে, অত তো নোংরা। আর এই বিছনাটা খুব একটা ইউজও হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলতে গেলে ওই ঘরেই ছেলে পড়াশোনা সব কিছু করে, ওই ঘরেই আমরা থাকি। তো খুব একটা এখানে হয় না, তো অসুবিধা নেই। পরে রোববার করলেও কোনো অসুবিধা হবে না। দেখছি যদি মানে সুযোগ হয় করে ফেলবো, আর যদি না হয় তাহলে পরে রোববারই করবো। তো আবার রোববার করে মানে এখন আর এই যে কাজটা থাকে না, তো আমার মাথা থেকে একটা চিন্তাটা কম থাকে, মাঝখানে করে ফেলি। তো দেখি যদি হয় তো মাঝখানেই, এবার থেকে ভাবছি মাঝখানেই করে ফেলবো। আর যদি সুযোগ না হয় তাহলে ওই আবার পরে রোববারই করবো। এখনও কোনো ঠিক নেই এখন কী করবো, তো দেখা যাক সেটা। তো ঠিক আছে চলুন, রান্নাবান্না বলতে গেলে দেখি কি করি। মাছ তো আছে, মাছটা বের করে রাখি। মাছের ঝোল ঝাল কেউ খেতে চাইছে না অ্যাকচুয়ালি। এবার আমি কালকে তাও কষা করেছি, সেই জন্য মাংসটা আজকে খেলাম না, কারণ কি কালকেও কষা, ডিম কষা মাংসের মতনই করেছি একদম। আজকেও আবার কষা মানে মাংস করবো, সেই জন্য আর মাংসটা করলাম না। তো এবার আমার ছেলে আবার পাতলা করে ঝোল ঝাল খেতে চাইছে না, কি করব সেই এক চিন্তা। তো দেখা যাক এখন কি করি। কালকে আবার ছেলের স্কুল আছে, ছেলের জন্য তো একটা কিছু করে রাখতেই হবে, তো সেটাও একটা চিন্তা। তো দেখছি কি করি। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, একটু পরে চা খাবো, ছেলেকে একটু পরে তুলবো, মাসি কাজটা করে নিই তারপরে। তো চলুন পরে আসছি। চা করতে বসিয়ে দিয়েছি, আমার জন্য আদা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দুধ আজকে আর জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিয়ে দিচ্ছি। এখানে মাছ বের করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো মাসির কাজ হয়ে গেছে, ওই দিকে ঘরগুলো মুছতে গেছে মাসি। তো চলুন এখন চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ফুটতে শুরু করবে, ফুটে গেছে, আমি ফেলছি। এই যে আমার চা কমপ্লিট। আর এখানে দুধটা এখনও ফুটেনি, হোক। তো চলুন চাটা খাই। ছেলেকে ঘুম থেকে তোলার প্রসেস চলছে। ছেলে তো উঠতেই চায় না, জানেন প্রজেক্টের কাজ দিয়েছে, কখন কী করবে না করবে সেটা নিয়ে ওর চিন্তা নেই। মানে বললাম না, ওদের পরীক্ষা নয়, ওদের যেন সব আমাদেরই পরীক্ষা হয়, আমাদেরই সব প্রজেক্টের কাজ হয়। ডেকে ডেকে তুলে তারপরে উঠলো। তো চলুন ওকে তুলি, তারপরে যাবো রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ছেলে তো কচুরি খাবে বলছিল, দেরি হয়ে গেছে বলে একটু বকাবকি করেছি, আমি খেতে দিইনি, দুধ বিস্কুটই দিয়ে দিয়েছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ, কালকে ছেলের জন্য আলু সেদ্ধ কটা তুলে রাখবো, তো যাতে কালকে আমাকে সকালবেলা উঠে করতে না হয় ঠান্ডার মধ্যে, তো করেই রেখে দেবো। কালকে আলু সেদ্ধ আর মাছ ভাজা করব, তো মাছ ভাজাটাও রেখে দেবো, কালকে খেয়ে স্কুলে চলে যাবে। আজকেও আমাদের পেঁয়াজ দিয়ে মাখাবো, আর কালকে ওটার পেঁয়াজ দিয়ে মাখবো না, এমনি কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে দেবো। তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আমরাও একটু কাঁচা পেঁয়াজ খাবো ভাতের সাথে, তার জন্য আলাদা করে পেঁয়াজ কেটে রাখলাম। লঙ্কাও কেটেছি, শুকনো লঙ্কাটা কম দেবো, কারণ শুকনো লঙ্কা দিলে ভীষণ ঝাল হয়ে যায়, কাঁচা লঙ্কাটাতে অতটা হয় না। মানে আলু সেদ্ধর কথা বলছি, তো সেই জন্য আলু সেদ্ধতে একটু শুকনো লঙ্কাটা কমই দেবো পেঁয়াজ দিয়ে ভেজে। তো যাই হোক, এইদিকে করে নিলাম। ছেলেকে তো বকাবকি করেছি, বাবা মা ফোন করেছিল, কথা বললো না। তো যেহেতু বকাবকি করেছি, জানলেন তো, জানান বকাবকি করলেই ও ক্যামেরার সামনে আসবে না, কথা বলবে না, এরকম করবে। তো যাই হোক, ঠিক আছে চলুন, এইদিকে হয়ে গেছে ভাত, আমার কোটাকুটি কমপ্লিট। এই যে নিয়ে এসছে আলু কাবলি, আর আমার জন্য আচার। বকাবকি করেছি আজকে, তাই জন্য এখন দিলাম একটু। ঠিক আছে চলো খাও, আর কি করা যাবে। সেদ্ধ তো অনেকক্ষণ আগেই করে রেখে দিয়েছি, এখানে কোটাকুটি তো অনেক আগেই হয়ে গেছে। তো এবার চলে আসলাম, আমার হাজব্যান্ড গেছিলো মাসকাবাড়ি বাজার করতে, এনে নিয়েছে, সেগুলো সব তুলে রাখছে ও। ততক্ষণে আমি এখানে ওই আলু সেদ্ধর মধ্যে নুন আর কাঁচা লঙ্কাটা দিলাম, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে, ওই তেল সমেতই এর মধ্যে আলু সেদ্ধর মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে, ম্যাশের এটা দিয়ে তো ভালো করে খুব খেতে খুবই সুন্দর হয়েছে। আর পেঁয়াজ দেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে। একটুখানি রসুন দেওয়া যায়, কারণ আমি দিইনি, আমি সিম্পল করেছি। আর মাছগুলো ভেজে
নিচ্ছি, 4টে মাছই ভেজে নিচ্ছি। কালকে ছেলে স্কুলে একটা খেয়ে যাবে, ওর জন্য আলু সেদ্ধ আলাদা করে তুলে রেখেছি। তো চলুন পরে আসছি। বেরো নিয়েছি আলু সেদ্ধ, মাছ ভাজা, পেঁয়াজ। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের, আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। একটু পাঁপড় খাই, পাঁপড় মানে এই সেদিনকে এনেছিলাম, কী বলে না, এটা চিপস খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:15 বেজে গেছে। তো পরে আসছি, চলুন। কেমন খেলি দুপুরে? ভালো গেছিস? তো এখন যাও একটু শুয়ে পড়ো, নাহলে যাও পড়তে বসো। আবার তো ঠান্ডা পড়েছে, আর একজন শুয়ে পড়েছে। আমি যেহেতু আলো জ্বালিয়ে রেখেছি এখন, তার জন্য শুয়ে পড়েছে ঢাকা দিয়ে। তো চলো বাবা, যাও শুয়ে পড়ো, যাও, নাহলে একটুখানি, আর নাহলে যাও পড়তে বসো, যে কোনো একটা করো। তাহলে শুয়ে পড়ো, ঠান্ডার মধ্যে এদিক ওদিক ঘুরো না, খুব ঠান্ডা পড়েছে আবার হঠাৎ করে। চলো এসো বাবা। কই গো, আরে বকা খেয়েছো সকালবেলা মাম্মার কাছে? ওরে বাবালে, চলো যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:25। শুনতেই পেলেন, ছেলেকে বলছি ঠান্ডার মধ্যে শুতে। আর হঠাৎ করে আজকে আবার সকালবেলা থেকে রোদ্দুর মোটামুটি ছিল, তারপরে দুপুরের 12:30 থেকে এমন মেঘলা মেঘলা করলো, পুরো রোদ্দুর তো নেই কিচ্ছু, জামা কাপড় শোকাচ্ছে না। ঠান্ডাটা বেশ দিয়েছে, আর হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভীষণ হাওয়া দিয়েছে। তো মনে হয় আবার মনে হয় ঠান্ডাটা ঘুরে পড়বে। তো 2-3 দিন আগে যেরকম ঠান্ডা পড়েছিল, মানে 2 দিন কিন্তু ঠান্ডাটা একটু বেশ কমই ছিল। তো আজকে আবার বেশ বেলার পড়ার পর থেকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আমার হাজব্যান্ড তো শুয়ে পড়েছে ঠান্ডাতে, ও বিকেলবেলা আবার কাজ আছে, বেরোবে। আর ছেলের তো আজকে রবিবার, যেহেতু কালকে আবার স্কুল আছে, চিন্তা হচ্ছে সকালবেলা ছেলেকে স্নান করে স্কুলে পাঠানো। আবার না পাঠালেও উপায় নেই, কারণ কি ওদের বই যেহেতু দেয়নি, ভেবেছিলাম গতকাল দিয়ে দেবে, তো সেটা তো দিল না। এখন অপেক্ষা করে থাকতে হবে, কালকে দেবে কি কবে দেবে। না পাঠালে নয়, দিতে না হলে না, যদি না যায় কালকে বা কবে যেদিনকে বই দিয়ে দেবে সেদিনকে যদি না যেতে পারলো, তো বই নিয়ে এত প্রবলেম করে না, বই দিতে চায় না। যে মানে গত বছর আমার ছেলে বই নিয়ে যে কত হ্যারাসমেন্ট হয়েছে আপনাদের আমি কি বলবো। প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরে কান্নাকাটি করতো যে বই দিচ্ছে না, বই দিচ্ছে না। কিন্তু কিছু করার নেই, বই না দিলে ও কী করবে, একটু ইগনোর করবেন। আমার হাজব্যান্ড একটু ঘুমাচ্ছে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই। আমি আবার পরে বিকেলে আসছি, মাসি আসবে, মাসি যেমন আসে 5:45 সেরকম। তো চলুন আমি আবার পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন 7:05 বাজে। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করতে এসছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে না, এত ঠান্ডা লাগছে কি বলবো। যাই হোক চলুন, ও সন্ধ্যে দিক। তো তারপরে আমার হাজব্যান্ড বললো কিছু একটা নিয়ে আসবে রাত্রিরে খাওয়ার জন্য। তো ওর চচ্চড়ি, বাড়ি চচ্চড়ি এসব কিছু খাবে না। এখন দেখা যাক কী নিয়ে আসে, চিকেন ছাড়া তার কোনো গতি নেই, এখন দেখা যাক। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি, সন্ধ্যেটা দিয়ে নিই। আসলাম জামা কাপড় ভেজাতে, যা ঠান্ডা পড়েছে বাপ রে বাপ। আজকে একটু জামা কাপড় কমই ভেজালাম, কারণ কি কিচ্ছু শোকাচ্ছে না। আজকে যা জামা কাপড় কাচা হয়েছে সেগুলো কিচ্ছু শোকায়নি, সব মেলা আছে এখনও। তো যাই হোক, ঠান্ডাতে আরও শোকাতে চাইছে না। তো এদিকে এটা করে নিচ্ছি, করে নিয়ে লিপের তলায় প্রত্যেক দিনই বলি, হ্যাঁ আমাদের গ্যাসটা পরিষ্কার করতে হবে, কারণ মাসি তো রুটি করে দিয়ে চলে গেছে। তো সেটা পরিষ্কার করে নিয়ে একেবারে ঢুকে যাব। আর ছেলে গেছে আমাদের জন্য একটা জিনিস আনতে, কী আনতে সেটা আপনারাও নিয়ে আসুক, আপনাদেরকে দেখাচ্ছি কী নিয়ে এসছে। আমাদেরকে ওর পয়সা দিয়ে খাওয়াচ্ছে। তো চলুন আমি পরে আসছি, নিয়ে আসুক আপনাদের। আমার ছেলে নিয়ে এসছে, এটা কি বড়া পাও আমার জন্য, আর আমার হাজব্যান্ডের জন্যও নিয়ে এসছে। এখানে রয়েছে, গরম, এই যে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ এই তো এটা। তো চলুন, থ্যাংক ইউ। আর একটা জিনিসও নিয়ে এসছে, সেটা হচ্ছে এই যে থামস আপ, নিজের পয়সা দিয়ে নিয়ে এসছে। দেখুন ছেলে বড় হয়ে গেছে, তাই তো? ভালো খেতে, খাও খাও চলো। এখন 8:30 বাজে, বড়া পাওটা খেলাম। বড়া পাওটা সত্যি এত ভালো করেছে, আমি ভাবতে পারিনি এত ভালো করবে। আমি তো জানিও না যে এখানে যে বড়া পাও পাওয়া যায়, আমি জানি স্যান্ডউইচ আর অন্য কিছু জিনিস পাওয়া যায়। আমার ছেলে আজকেই জেনে ও নিজের পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে, তার জন্য নিয়ে এসছে। খুবই আনন্দ লাগছে যে ছেলের পয়সা এই প্রথম, মানে এটা প্রথম নয়, এর আগেও অনেক কিছু আমাদের খাওয়ায় নিজের পয়সা। যখনই ওর পাপা তো মাস গেলে ওকে একটু টুকটাক করে টাকা পয়সার হাতে দেয়, ওগুলো জমিয়ে ওর যখন মনে হয় তখন ও কিন্তু টুকটাক জিনিস আমাদের, যেমন আচার, আলু কাবলি, এগুলো কিন্তু খাওয়ায়। তো জাগিয়ে তো ঠিক আছে চলুন, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, আসলেই গরম করে দেবো, কারণ এটা ঠান্ডা ভালো লাগবে না খেতে। তো কখন আসে দেখি, এখন অপেক্ষা করে আসি, বসে আছি। তো চলুন এখন একটু বসে, আমি পরে আবার রাত্রিরে আসছি। খাবার বাড়তে চলে এসেছি রাত্রিরে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে তন্দুরি, এটা বড় পিসটাই নিয়ে এসছে। আর আমার ছেলের তো খুব খুশি দেখে, ও বড় পিস খেতে খুব পছন্দ করে তন্দুরি, তার জন্য এনেছে। আর এদিকে মিষ্টিও এনেছে, আর কালকে খিচুড়ি করবে বলে সব বের করে রেখেছি, চাল আর ডালটা। চলুন পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মিষ্টিটা নিয়ে এসছি। আমাদের মিষ্টি যা এনেছে আজকেই শেষ হয়ে যাবে, বেশি আনেনি। তো সিনেমা দেখতে দেখতে খাচ্ছি।
তো খুব ভালোই খেলাম রাত্রিবেলা। চলুন, হয়ে গেছে অনেকক্ষণ, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওই 9:45টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। তো এখন বাজে 11:10, বসে সব মোবাইল দেখছিলাম আমি, আমার হাজব্যান্ড এখনও অলরেডি মোবাইল দেখছে। আর আমার ছেলে কী করছে দেখবেন, দাঁড়ান, এই এখন কার্ড নিয়ে গুছিয়ে বসেছে, কালকে ওর স্কুল, বলছি সকালবেলা উঠতে হবে, ওঠার আর নাম নেই, এই নিয়ে বসেছে এখন, মোবাইল দেখে রেখে এখন এটা নিয়ে বসলো। তো ঠিক আছে, আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চালটা তো আজকে আর ভেজাবো না, কারণ কি কালকে আমি খিচুড়ি করব, খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বেশ ঠান্ডা পড়েছে, এইবার ঠান্ডায় একবারও খিচুড়ি খাওয়া হয়নি, যা খেয়েছি অনেক দিন আগে, তাও মানে বর্ষাকাল ছিল আই থিঙ্ক, ও তখন খেয়েছি। তো সেই জন্য কালকে একটু করবো, সব সরঞ্জাম আছে মোটামুটি, আমার ফুলকপি আলু সব ধরনের আছে, যেটা আমরা পছন্দ করি যারা খিচুড়ি খাওয়ার জন্য, আমার হাজব্যান্ড আমরা, মানে আমাদের তো খিচুড়ি মানে জানেন ফুলকপি আলু দিই, আর সেই জন্য রয়েছে বলে ভাবলাম ঠান্ডা পড়েছে তাই একটু করি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।